প্যারালালিজম মানে হচ্ছে সবগুলো আইটেম অর আইডিয়া একটা সেন্টেন্সের মধ্যে একই ফরম্যাটে থাকবে। যেমন আমরা একটা ইনকারেক্ট সেন্টেন্স দেখবো। Patty ate macaroons, drank soda, and was dancing the tango. So এখানে দেখুন আপনি ate, drank, and was dancing. Ate and drank একই ফর্মে, বাট was dancing ডিফারেন্ট ফর্মে। তো এটাকে কারেক্ট করার জন্য আমরা যেটা করতে পারি সবগুলোকে একই ফরম্যাটে নিয়ে আসতে পারি। যেমন Patty ate and drank and danced, তাহলে সবগুলো আইটেম একই ফরম্যাটে হয়ে গেল। এটা হচ্ছে প্যারালালিজমের মেইন প্রিন্সিপল, সবগুলো আইটেম একই ফর্মে থাকবে। আমরা আরেকটি এক্সাম্পল দেখব। যেমন আপনি এই সেন্টেন্সে দেখুন ওয়ার্ড প্রসেসিং এন্ড অ্যাকাউন্টিং এন্ড হাউ টু প্রোগ্রাম দ্য কম্পিউটার, তিনটা জিনিস, বাট ফার্স্ট দুটো ওয়ার্ড প্রসেসিং এন্ড অ্যাকাউন্টিং একই ফর্মে আছে, বাট হাউ টু প্রোগ্রাম দ্য কম্পিউটার ইজ ডিফারেন্ট ফর্মে। তো আমরা যেটা করতে পারি, এটাকে কম্পিউটার প্রোগ্রামিং যদি করি তাহলে তিনটে একই ফর্মে চলে আসে। তাহলে যেটা হয়, all business students should learn word processing, accounting, and computer programming. তাহলে এখন সবগুলো একই ফরম্যাট হয়ে গেল। প্যারালালিজমের আমরা আরো কয়েকটি এক্সাম্পল দেখব। যেমন ফার্স্ট এক্সাম্পলটা দেখুন। এখানে ফার্স্ট ক্লজে ওয়ান ইউজ করা হয়েছে, ওয়ান ডিসাইডস, বাট পরের ক্লজে গিয়ে ওয়ানের পরিবর্তে ইউ ইউজ করা হয়েছে। তো আমাদের রুলস হচ্ছে যদি আপনার ওয়ান ইউজ করা হয় তাহলে ওয়ান ইউজ করতে হবে, অর আপনি আরেকটা কাজ করতে পারেন, ওয়ানের পরিবর্তে ফার্স্ট ক্লজে ইউ রিপ্লেস করতে পারেন, তাহলে দুইটাই কারেক্ট হয়। একটা হচ্ছে ইদার ওয়ান ডিসাইডস হতে পারে ফার্স্ট ক্লজ এন্ড পরের ক্লজে ওয়ান মাস্ট হতে পারে, অর ফার্স্ট ক্লজে ইউ ডিসাইড হতে পারে এন্ড পরের ক্লজে ইউ মাস্ট বি উইলিং সামথিং হতে পারে। তাহলে সবগুলো একই ফরম্যাটে হতে হবে। প্রোনাউন এগ্রিমেন্ট, একটি এক্সাম্পল দেখুন। How could she blame you and he for the accident? দেখুন এখানে ইউ অ্যান্ড হি ইউজ করা হয়েছে। আমরা যদি হিকে যদি হিম দ্বারা রিপ্লেস করি তাহলে সেন্টেন্সটা কারেক্ট হয়ে যায়, কারণ হচ্ছে এখানে আমরা অবজেক্ট হিসেবে ইউজ করছি হিম, আর যখন অবজেক্ট হিসেবে ইউজ করা হয় তখন হিম হবে ইনস্টেড অফ হি। পরের স্লাইডে গেলে আমি একটু অবজেক্ট অ্যান্ড সাবজেক্ট প্রোনাউন্স একটু দেখিয়ে দেবো। যেমন এই স্লাইডে দেখুন সাবজেক্ট প্রোনাউন্স আমরা কি ইউজ করতে পারি, আই, উই, ইউ, শি, হি, ইট, দেয়ার। অ্যান্ড অবজেক্ট প্রোনাউন হিসেবে আমরা ইউজ করতে পারি মি, আস, ইউ, হার, ইট, দেম অ্যান্ড হিম। সো প্রোনাউন এগ্রিমেন্টের আরেকটি এক্সাম্পল আমরা দেখবো। জন অ্যান্ড মি drank a bottle of wine. আপনি দেখুন, এই যে আমি একটি টিপস শেয়ার করি, যখন এরকম আপনার যখন এরকম কনফিউশন হতে পারে যে মি হবে অর আই হবে, সেক্ষেত্রে আপনি এক কাজ করুন, সেন্টেন্সটাকে স্প্লিট অর ডিভাইড করুন দুটো সেন্টেন্সে। লাইক জন ড্রাঙ্ক এ বটল অফ ওয়াইন, দ্যাটস ওকে, নো প্রবলেম। পরের সেন্টেন্সে স্প্লিট করলে যেটা হয়, মি ড্রাঙ্ক এ বটল অফ ওয়াইন। দেখুন মি ড্রাঙ্ক এ বটল অফ ওয়াইন এর কোনো সেন্স মেক করে? এটা হতে পারে না, রাইট? আমাদের সাবজেক্ট হতে হবে, সাবজেক্ট প্রোনাউন ইউজ করতে হবে ইনস্টেড অফ অবজেক্ট প্রোনাউন। তাহলে আমরা মিকে যদি আমরা আই দ্বারা রিপ্লেস করি তাহলে সেন্টেন্সটা কারেক্ট হয়ে যায়। যেমন জন অ্যান্ড আই drank a bottle of wine. That's fine. আর who versus whom, এটা অনেকেই মিস্টেক করে, বাট মনে রাখবেন যখন আপনার প্রোনাউনটা যদি সাবজেক্ট হিসেবে কাজ করে সেক্ষেত্রে who ইউজ করবেন, আর যদি অবজেক্ট হিসেবে কাজ করে তাহলে whom ইউজ করবেন। যেমন who took out the trash, or whom did Kate marry? Kate কাকে ম্যারি করছে? someone person is object, right? তাহলে whom ইউজ করতে হবে। আরেকটা মেজর কনসোনেন্ট যেটা দেখা যায় which versus that versus who। আমি বলে আগের ভিডিওতে বলেছি যে which হচ্ছে নন এসেনশিয়াল ক্লজ অর নন রেস্ট্রিকটিভ ক্লজকে ক্ষেত্রে আমরা which ইউজ করব,
আর দ্যাট ইউজ করব যদি এসেনশিয়াল অর রেস্ট্রিকটিভ ক্লজ যদি ইউজ করা হয়। আর হু রেফার করবে ইন্ডিভিজুয়ালকে, আর দ্যাট রেফার করবে গ্রুপ অফ পারসন হতে পারে, ক্লাস, টাইপ অর স্পেসিস হতে পারে। আর কম্প্যারিজনস, আমি আগে বলেছি কম্প্যারিজনের ক্ষেত্রে আপনার সবগুলা যেটা কম্পেয়ার করছেন দুইটা আইটেম ইকুইভ্যালেন্ট হতে হবে বা তারা লজিক্যালি সিমিলার হতে হবে, গ্রামাটিক্যালি আর লজিক্যালি। তো আমরা একটা এক্সাম্পল দেখি। দ্য ভিউ ফ্রম দ্য অ্যাপার্টমেন্ট ইজ ওকে, আমরা ব্লা 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 এজ ফ্রম দ্য দ্যাট মাউন্টেন লজ। সো আমরা যেটা এখানে করছি কম্পেয়ার করছি ভিউ এই অ্যাপার্টমেন্ট থেকে ভিউটা সঙ্গে মাউন্টেন লজের ভিউর সঙ্গে কম্পেয়ার করছি। বাট এই সেন্টেন্সের প্রবলেম হচ্ছে পরে লাস্টের পার্টে গিয়ে ভিউ জায়গায় জাস্ট ফ্রম দ্যাট মাউন্টেন লজ আছে, তো ভিউটা নাই। তো আমরা এটা কারেক্ট করতে পারি কিভাবে? ইদার আমরা দ্য ভিউ অ্যাড করতে পারি অর দ্য ওয়ান ইউজ করতে পারি, সেটা ক্ষেত্রে সিমিলার। ফর এক্সাম্পল, দ্য ভিউ ফ্রম দিস অ্যাপার্টমেন্ট ইজ নট নিয়ারলি as spectacular as the one from the blah 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 blah. Or আমরা জাস্ট বলতে পারি as the view from that mountain lodge. সো এইসব সেন্টেন্স কারেকশনের ব্যাপারে একটু খেয়াল রাখবেন, কারণ এটা খুবই কমন ইন জিম্যাট। আমরা আরেকটা এক্সাম্পল দেখবো। এটা তো একটা মেজর মিস্টেক ফার্স্ট যে সেন্টেন্সটাতে। শেক্সপিয়ার্স প্লেস, এটার সঙ্গে আমরা কম্পেয়ার করছি কার সাথে? ফার্স্ট সেন্টেন্সে এনি আদার প্লে রাইটস। তার মানে কি? আমরা প্লে সঙ্গে কম্পেয়ার করছি প্লে রাইটস। প্লে রাইটস হচ্ছে যারা প্লে লিখেন, রাইট? রাইটার। তো আমরা প্লে সঙ্গে রাইটারের কম্পেয়ার করছি, ইট ডাজন্ট মেক এনি সেন্স। আমরা যেটা করতে পারি, ইদার রাইটারের সঙ্গে রাইটার কম্পেয়ার করতে পারি, ওর আমরা প্লের সঙ্গে প্লে কম্পেয়ার করতে পারি। তো এটাকে কারেক্ট করার জন্য আমরা যেটা করতে পারি, পরের পার্টে গিয়ে যেখানে রেড কালার সে ফন্টে আমরা যেটা করতে পারি, দোজ অফ অ্যাড করতে পারি। তাহলে আমরা যদি দোজ অফ অ্যাড করি, সেক্ষেত্রে আমরা শেক্সপিয়ারের প্লেদের সঙ্গে অন্যান্য রাইটারের প্লের সঙ্গে কম্পেয়ার করছি, রাইট? সেন্টেন্সটা কারেক্ট। সো কম্পারিজনে এই টাইপের মিস্টেকগুলো খুবই কমন ইন GMAT, so একটু বি কেয়ারফুল অ্যাবাউট দিস থিং। আমরা আরেকটা এক্সাম্পল দেখো। ওকে, neither an interest in history blah 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 nor to be a debt. ওকে, আপনি এখানে দেখুন an interest and to be a debt ডিফারেন্ট ফর্মে, আমাদের কম্পারিজনে একই ফর্মে আমরা ইউজ করবো, রাইট? তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, টু বি অ্যাডাপ্টকে আমরা অ্যান অ্যাডাপ্টনেসে যদি কনভার্ট করি, তাহলে সেন্টেন্সটা কারেক্ট হয়ে যায়। তাহলে কি হয়? অ্যান ইন্টারেস্ট অর অ্যান অ্যাডাপ্টনেস। সো যখনই কম্পেয়ার করবেন দুটো একই ফর্মে থাকতে হবে।